সে নামে কেন খারাপ হয়ে যায় এই উত্তর বুঝতে হবে। 1000-এর উপরে শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। রাউজানের সুনামধন্য সামাজিক সংগঠন দক্ষিণ হিঙ্গলা তৈয়বিয়া স্মৃতি সংসদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত তৈয়বিয়া স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সে নামে কেন খারাপ হয়ে যায় এই উত্তর বুঝতে হবে। যে আমি ছাত্র জীবনে খুবই ভালো মানসিকতা পোষণ করতাম, সেই আমি রাতারাতি কোনো একটা চাকরিতে যখন যাই, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, ব্যাংক হোক বা অন্য কোনো জায়গা হোক, আমি কেন তাড়াতাড়ি খারাপ হয়ে যাই, এটার উত্তর আমাদের খুঁজতে হবে। এটা উত্তর যদি আমি খুঁজি, তাহলে আমি শুরুতে যে কথাটুকু বলেছি, আমরা আমাদের সন্তানদেরকে নীতিনৈতিকতা শিক্ষা দিয়ে বড় করতে পারি এবং অন্যকে কিভাবে রেসপেক্ট করতে হয়, সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, এটা যদি তার মাথায় প্রকৃত করতে পারি, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। নতুবা আসলে কোনো ফেরেশতা বসিয়ে দিলেও আমার চেয়ারে কোনো কাজ হবে না। শনিবার 28 জুন বিকেলে রাউজান উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা মোহাম্মদ শরীফ উদ্দিন। তৈয়বিয়া স্মৃতি মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025-এর আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। আমি আশা করছি এই মেধাবৃত্তির মাধ্যমে আমাদের আজকের যারা সংবর্ধিত এবং পুরস্কৃত শিক্ষার্থী ভাই ও বোনেরা রয়েছে, তারা তাদের আগামী পথ চলাকে আরো সুগঠিত করার জন্য সুচেষ্টা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে আরো যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে তারা অংশগ্রহণ করে তাদের দক্ষতা, মেধা ও প্রতিভার স্বাক্ষর তারা রাখতে সক্ষম হবে। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SR ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিআইপি ফোরকান উদ্দিন রুবেল। আজকের এই অনুষ্ঠানের আমাদের গর্বিত সেই শিক্ষার্থীর সম্মানিত করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, যারা কঠোর পরিশ্রম মেধার মাধ্যমে বৃত্তি অর্জন করেছে। তোমাদের এই অর্জন যেন ভবিষ্যতের আরো বড় পথের প্রস্তুতি হয় এই কামনা করি। সংগঠনের সভাপতি মাকসুদুল আলম সুমন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও নূর নবীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী ভূমি কমিশনার অংসিং মার্মা। দারিদ্র্যের দুষ্ট চক্র, এই চক্র থেকে বেরিয়ে আসতে গেলে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, যার অন্যতম একটি ফ্যাক্টর হতে পারে আজকের এই আয়োজনের মতো একটি আয়োজন, যে আয়োজনের মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদানের মাধ্যমে এবং তাদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে এই চক্র থেকে টেনে বেরিয়ে আনার চেষ্টা, সেই চেষ্টা যারা করেছেন তাদের সকলকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। একাডেমি সুপারভাইজার সজল চন্দ্র চন্দ ও কিরণ চন্দ্র দাস, ইনস্পায়ার শিপ লাইফ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সাজ্জাদুর রহমান এবং রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সুভাষ চন্দ্রনাথ, তৈয়বিয়া স্মৃতি সংসদের উপদেষ্টা আবুল বশর, আবু তৈয়ব আনসারি, ডাক্তার শাহিন, তসলিম উদ্দিন, হেলাল উদ্দিন, মনির হোসেন। মেধাভিত্তিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে শুধুমাত্র কিছু নাম ঘোষণা নয়, এটি কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং সুশৃঙ্খল শিক্ষা জীবনের এক উজ্জ্বল স্বীকৃতি। প্রথমে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের মেধাবী শিক্ষার্থী ভাই ও বোনদের, যারা এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। তারা আমাদের সমাজের এবং আমাদের দেশের ভবিষ্যতের সম্পদ। এছাড়াও অনুষ্ঠানে দক্ষিণ হিঙ্গলা তৈয়বিয়া স্মৃতি সংসদের সিনিয়র সদস্য মুনিবুদ্দিন আরহান, AR রাশিদ উদ্দিন, ইফতেখার, জাবের, নাইম, ওহিদ, ফয়সাল, সাকিব, আসিফ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে 3টি ক্যাটাগরিতে উত্তীর্ণ 200 জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও পুরস্কার তুলে দেন। একটা পর্যায়ে গিয়ে কারণ কেউ আপনাকে হেল্প করবে না, সুতরাং আমরা আমাদের বাচ্চাদের এই অতি অল্প বয়সে যেন কম্পিটিশনের নামে যেন আমরা এই অনৈতিক কাজ যেন আমরা উৎসাহিত না করি। আমরা বাচ্চাদের যেন নৈতিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা চর্চার জন্য শিক্ষাটা আমরা ফ্যামিলি থেকে দেই। আমরা যেন তাকে শিখাই যে মিথ্যা কথা বলা যাবে না। আসসালামু আলাইকুম, আমি তো ইউনিভার্সিটি মেধাবৃত্তি থেকে ট্যালেন্ট পুল পেয়ে পাশ করেছি। ভবিষ্যতে যাতে আমি আরো ভালো করি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের কয়েকটা মেগা প্রজেক্ট নিয়ে কাজ করি রাউজানে। বিশেষ করে একটা হচ্ছে শিক্ষার কাজ, আর একটা হচ্ছে দরিদ্র এবং এই গরিব এবং মেয়েদের বিয়েতে আমাদের সহযোগিতা এবং আমাদের সমাজকেন্দ্রিক যে কাজগুলো, এগুলো আমরা করে থাকি।